আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আইডি টিভির দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে আইডি টিভির স্টুডিওতে আন্তরিক স্বাগতম। আজকে আমরা শুরু করছি ইসলামিক প্রশ্ন উত্তর। আজকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের বিষয় হলো হজ বিষয়ক প্রশ্ন উত্তর। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে হজ বিষয়ক আমাদের জিজ্ঞাসাসমূহ জেনে নিন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মোহতারাম শাইখ মোহাম্মদ মঈনুল ইসলাম। আপনাকে আমাদের স্টুডিওর আন্তরিক স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা শুরু করছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন শাইখের কাছে যে হজ্জের মাসসমূহ, যেহেতু হজ আমাদের অত্যন্ত সামনে এবং অনেকেই হজে গিয়েছেন, তো আমরা আপনাদের কাছে প্রথমে জানতে চাচ্ছি যে হজের মাসসমূহ কি কি? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সম্মানিত পরিচালক সাহেব। আসলে আমরা জানি কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলো নির্দিষ্ট মাসে হয়ে থাকে। তার মধ্যে যেমন আমরা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ রমজানের সিয়াম, এটা রমজান মাসে হয়ে থাকে। অনুরূপভাবে ফরজ যে হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন, এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ এটিও একটা নির্দিষ্ট মাসের সাথে সংশ্লিষ্ট। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 197 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুনির্দিষ্ট কয়েকটি মাস, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ। এই মাসের মধ্যেই এই ফরজ হজ আমাদেরকে আদায় করতে হবে। আর এই হজের কার্যক্রম শুরু হবে। হজ তো যেহেতু কয়েক প্রকারের, হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কিরান। তো আমরা যারা কিরান এবং তামাত্তু করতে ইচ্ছুক, তারা শাওয়াল মাসের শুরু থেকেই হজের কার্যক্রম শুরু করতে পারবো, অর্থাৎ উমরার কার্যক্রম শুরু করতে পারবো। শুরু থেকেই আমরা ইহরাম বেঁধে এরপরে জুলকাদ মাস এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত সর্বশেষ হজের কার্যক্রমগুলো শেষ হয় এবং জিলহজ মাসের সর্বশেষ তারিখ পর্যন্ত কয়েকটি কাজের অবকাশ থাকে, যেমন তাওয়াফ করা এবং সাই করা। আর উমরা করার জন্য বছরের যে কোনো সময় উমরা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে হাদিসে কয়েকটি হাদিস থেকে আমরা যেটা গুরুত্ব বুঝতে পারি উমরার, যে উমরা যদি রমজান মাসে করা হয়, সে বুখারীতে একটা হাদিস রয়েছে 1782 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে ফাইন্না উমরাতান ফি রমাদানা তাকদি হাজ্জাতান, মানে হাজ্জাতান। এখানে এই হাদিসে এভাবে রয়েছে যে রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে হজ আদায় করার সমান সওয়াব পাওয়া যাবে। এবং আল্লাহ রাসূল আরো বলছেন 1863 নম্বর হাদিসে সহিহ বুখারীতে যে রমজান মাসে কেউ যদি উমরা করে সে যেন আমার সঙ্গে হয়। সুতরাং আমরা রমজান মাসে করলে একটা বিশেষ ফজিলত রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি আল্লাহ সাল্লাম উমরা করেছেন জীবনে 4টি মোট। এই 4টি উমরা রমজান মাসে ছিল না, সেটা আবার জিলকদ মাসে তিনি এই উমরাগুলো করেছেন। যেমন তিনি হুদাইবিয়ার যে উমরাটা করেছেন সেটা ছিল হুদাইবিয়ার সন্ধির সময় জিলকদ মাসে উমরা করেছেন। তারপরে কাজা উমরা রাসূলুল্লাহ ছিল, সেটাও কিন্তু তিনি জিলকদ মাসে করেছেন। এবং জিরানাতের একটা উমরা ছিল যেখানে তিনি গনিমতের মাল বন্টন করেছিলেন, সেই উমরাটাও জিলকদ মাসে ছিল। এবং সর্বশেষ যে বিদায় হজের সঙ্গে যিনি উমরাটা করেছেন সেই উমরাটাও জিলকদ মাসে ছিল। সুতরাং এদিক থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সাল্লাম সকল উমরা করেছেন জিলকদ মাসে, সেই হিসাবে আমরা জিলকদ মাসে উমরা করতে পারি আর কি। আশা করি উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত শাইখকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আমরা এই আলোচনা থেকে হজ্জের মাসসমূহের ব্যাপারে আমরা ক্লিয়ার ধারণা পেলাম যে হজ্জের মাসসমূহ মোটামুটি 3টি, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই মাসসমূহই আর কি হজের বিষয়। আপনারা যারা হজ করবেন তারা ইনশাআল্লাহ এই মাসসমূহের মধ্যেই হজের ইহরাম বেঁধে ইনশাআল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করবেন। তো এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো শাইখের কাছে, সম্মানিত শাইখের কাছে, যে হজ্জের ব্যাপারে যে হজ্জের রুকুন সমূহ কি কি, এই বিষয়ে আপনি একটু আলোকপাত করলে ভালো। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। আসলে প্রত্যেকটা ইবাদতের, বিশেষ করে যেমন সালাতের কিছু রুকুন রয়েছে, রুকুন নষ্ট হয়ে গেলে যেমন বাতিল হয়ে যায়, অনুরূপভাবে হজেরও নির্দিষ্ট রুকুন রয়েছে। এ ব্যাপারে মতানৈক্য থাকলেও বিশুদ্ধ মতামত হচ্ছে যে হজের রুকুন হচ্ছে 4টি। প্রথম হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা হজের অন্যতম একটি রুকুন। আল্লাহ সাল্লাম তিনি মিকাত থেকে ইহরাম বেঁধেছেন, এ ব্যাপারে স্পষ্ট দলিল আমাদের জানা আছে। তাছাড়া দ্বিতীয় হচ্ছে আরাফার ময়দানে অবস্থান। এ ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু বলছেন আল হাজ্জু আরাফা। জি,
যে আরাফাটাই হচ্ছে মেন হজ, মানে মেন হজ, এখানেই আমাদের অবস্থান করাটা জরুরি, এটা একটা রুকুন। এছাড়াও আরেকটি হচ্ছে তাওয়াফ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, সেই হিসাবে আমরা এটাকে তাওয়াফের একটা মানে হজের একটা রুকুন মনে করতে পারি। সাথে সাথে সাফা এবং মারওয়া সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। এখান থেকে আল্লাহ আরো বলছেন এই ব্যাপারে যে ইসআউ ফাইনাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, তোমরা সাই করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাইটা তোমাদের জন্য ফরজ করেছেন বা বাধ্যতামূলক করেছেন। সেই হিসেবে আমরা আবারও বলি যে হজের রুকুন হচ্ছে 4টি সিরিয়াল ভাবে। প্রথম হচ্ছে ইহরাম বাঁধা, তারপর আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফ করা এবং সাথে সাফা মারওয়া সাই করা। আশা করি উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হজ্জের রুকন মোটামুটি 4টি, যে বিষয়ে শায়েখ আমাদের সম্মুখে সংক্ষিপ্ত হলেও খুব সুন্দরভাবে বলেছেন। তো এই বিষয়গুলো হজ্জের ক্ষেত্রে পালনীয়, অবশ্যই এগুলা অবশ্যই করতে হবে। এর মাধ্যম দিয়ে হজ সহি হওয়াটা নির্ভর করবে। তো আল্লাহ আমাদের যারা হজে গিয়েছেন বা হজ করবে তাদেরকে এই বিষয়গুলো আল্লাহ যথাযথভাবে পালন করার তৌফিক দিন, আমিন। তো বন্ধুগণ, আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। শাইখের কাছে আমাদের আজকের তৃতীয় জিজ্ঞাসা হলো যে অনেক সময় হজ কেন্দ্রিক অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। তো এর মধ্যেই একটি বহুল প্রচলিত ভুল ধারণা, অনেকে বলে থাকেন যে যারা হজে যাচ্ছে যদি বাসায় যুবতী মেয়ে রেখে হজে যায় বা অবিবাহিত ছেলে রেখে হজে যায় তাহলে তার হজ কবুল হবে না। এই মর্মে সমাজে অনেক কথা প্রচলিত আছে। এটা একটু জিজ্ঞাসা যে এটা আসলে ঠিক কিনা ইসলামের দৃষ্টিতে? আসলে আমরা মুসলিমরা বিশেষ করে যাদের আসলে শরীয়তের জ্ঞান যাদের কম, এদের মধ্যে কুসংস্কারগুলো বেশি, যারা পড়াশোনা কম করছে ইসলামকে নিয়ে। ইসলামের পক্ষ থেকে ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা নেই যে যুবতী মেয়ে রেখে গেলে হজ কবুল হবে না। আরও অনেক কথাই বলে থাকে, যেগুলো হয়তো অল্প সময় আমরা সেগুলো তুলে ধরছি না। তো আসলে হজ ফরজ হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে বলা হচ্ছে মানুষের জন্য তাদের ওই বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য যদি সে রাখে, আর সামর্থ্য বলতে টাকা পয়সার সামর্থ্য, টাকা যাওয়ার পথের সামর্থ্য, এগুলো থাকলেই ইনশাআল্লাহ তারপর হজ ফরজ হয়ে গেল। এজন্য অন্য কোনো শর্তের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেননি। তো কাজে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে অনেক সময় মানুষ বলে থাকে হজের ক্ষেত্রে বিভিন্ন প্রচলিত কথা, যেগুলো আসলে ইসলামী দৃষ্টিতে ঠিক না, বরং এগুলো কুসংস্কার। সমাজের মধ্যে অনেক কথাই প্রচলিত আছে। তো আল্লাহ আমাদের এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপরে আমরা সম্মানিত শাইখকে পরবর্তী যে জিজ্ঞাসা করব সেটা হলো যে হজ্জের নিয়ত একজন হয়তো করেছে যে এই বছর সে হজে যাবে, কিন্তু হলো যে কোনো কারণবশত যদি তার এই বছরে হজে যাওয়া সম্ভব না হয় বা ছুটে যায়, তাহলে তার এই ক্ষেত্রে তার করণীয়টা কি বা এই বিধানটা কি? এটা আলহামদুলিল্লাহ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আসলে ফরজ এই হজ বিধানটাকে সবসময় গড়িমসি করে অনেক পিছিয়ে দিচ্ছি বিভিন্ন অজুহাত দেখি, অথচ হজের যে কার্যক্রমগুলো সেটা এমন একটা বয়সে করা উচিত যে সময় শক্তি সামর্থ্য থাকে, বিভিন্ন সাই করা, তাওয়াফ করা, বিভিন্ন জায়গায় কার্যক্রমগুলো সুস্থভাবে সম্পন্ন করতে পারে। তো আমরা যদি হজ ফরজ হওয়ার পরে কোনো কারণবশত একটু দেরি করি, এতে শরীরে কোনো যদি ওজর থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদে হাদিসটি পাওয়া যাবে, সেই সনদে এসেছে হাদিসটি। আল্লাহ রাসূল বলছেন যে মান আরাদাল হজ ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেজন্য দ্রুত সম্পন্ন করে দেয়। সেই হিসাবে আমাদের কখনো গড়িমসি করার যেন না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ একটি ফরজ একটি বিধান এবং এই বিধান পালন করতে পারলে আল্লাহ রাসূল বলেছেন যে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। কাজে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হজ যেহেতু ফরজ একটি ইবাদত, কাজে এই ক্ষেত্রে দেরি করাটা বা এটা কখনোই উচিত নয়। তবে যদি কারো কোনো সমস্যা হয়, হয়তো হজের নিয়ত করার পরে কোনো সমস্যা, সে ওজর দেখা দিল, সেক্ষেত্রে সেটা আলাদা। কিন্তু যাদের উপর হজ ফরজ, বিনা ওজরে এটা দেরি করাটা এটা কখনোই ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা আপনাদের সম্মুখে হজ্জের বিষয়ে প্রশ্ন উত্তর, ইসলামিক জিজ্ঞাসার জবাব প্রদান করছি। আমরা অনেক সুন্দর আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো শাইখের কাছে এবার আমাদের জানার যে বিষয় হলো যে কেউ যদি হজ করে কিন্তু তার হজের এই যে মানে টাকাটা বা তার যে পথের খরচ বা তার সম্বলটা এটা যদি অপবিত্র হয় বা হারাম টাকার হয়, তাহলে তার হজের বিধানটা কি? এটা বিষয়ে একটা আলোচনা চলে। অত্যন্ত পরিতাপের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে এই হজ যদিও একটা ফরজ বিধান এবং এর বিশাল একটা প্রতিদান রয়েছে, মাসুম নিষ্পাপ হয়ে ফিরে আসে, কিন্তু আসলে
এক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টা, যে পাথেয় বা যে সম্পদ দিয়ে আমরা হজ করব, সেটাই অনেকেরই, অধিকাংশ মানুষেরই কিন্তু হারাম বা অবৈধ টাকা দিয়ে আমরা হজ করছি, কেউ লোক দেখানোর জন্য করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি পাওয়া যাবে 1015 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং সেই হিসাবে আমাদের এই ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল মাল, হালাল সম্পদে হতেই হবে। কিছু কিছু বিদ্বান যদিও বলেছেন যে এভাবে হারাম মাল দিয়ে হজ করলে হজ করলে সেটা হজের ফারজিয়াত আদায় হবে, তবে সওয়াব পাবে না সে। ফাতওয়া লাজনাত দায়েমা এভাবে বলা হয়েছে। তাহলে সম্মানিত বন্ধুগণ, যে হারাম মাল দ্বারা যে কোনো ইবাদত করলে সেটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো ইবাদতই কবুল করেন না। কাজেই হজ্জের মতো এই গুরুত্বপূর্ণ একটি ইবাদতের ক্ষেত্রেও যেন আমরা আমাদের হারাম মালের সংস্রব থেকে বাঁচতে পারি, এটা আমাদের সবাইকে দৃষ্টি রাখতে হবে। তো এরপরে আমরা সম্মানিত মুহতারাম শাইখকে জিজ্ঞাসা করব যে বিষয়টি, সেটি হলো যে মহিলাদের জন্য হজে যাওয়ার ক্ষেত্রে তো মাহারাম শর্ত, পূর্ব শর্ত। তো কোনো মহিলা যদি মাহারাম ছাড়াই হজে যায়, তাহলে তার হজের বিষয়টি কি হবে আসলে? আলহামদুলিল্লাহ, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সমাজে ব্যাপক এই ভুলটা আমাদের সমাজে রয়েছে। দেখা যাচ্ছে যে আসলে হজ ফরজ হওয়ার জন্য পুরুষদের জন্য শর্ত হচ্ছে আর্থিক সচ্ছলতা হলেই সে যেতে পারবে, পথের সমস্যা না থাকলে যেতে পারবে। মহিলাদের জন্য আর্থিক সচ্ছলতা থাকলেই যে তার হজ ফরজ তা কিন্তু না। আরেকটা অতিরিক্ত শর্ত হচ্ছে মাহরাম থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, সহিহ বুখারীতে হাদিসটি পাওয়া যাবে যে একজন ব্যক্তি, একজন মহিলা, লা ইয়াহিল্লু লি ইমরাতিন, একজন মহিলার জন্য হালাল নয় যে তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই সমস্ত মহিলাদের জন্য জায়েজ নাই আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন আও লাইলাতিন, এক রাত অথবা একদিন বাইরে থাকবে, সফর করবে, এটা জায়েজ নেই। লাইসা মাআহা হুরমাতুন, অর্থাৎ তার সঙ্গে কোনো মুহরম নাই, এমন অবস্থায় সে যদি করে তাহলে সে আসলে মুমিন নয়। সুতরাং অবশ্যই যে কোনো সফর, হজের সফর হোক বা যে কোনো সফরে আমরা মাহরাম ছাড়া যেতে পারবো না। আর অনেক সময় আমরা এক্ষেত্রে নাবালকদেরকে, ছোট বাচ্চাদের যারা আকেল আছে, মানে একটু বুদ্ধিমান, তাদেরকে আমরা অনেক সময় মাহরাম হিসেবে গ্রহণ করি, কিন্তু আসলে একজন নাবালক ছেলে, তারই তো একজন অভিভাবক দরকার, সেটাই সে আবার কিভাবে অভিভাবক হতে পারে। আবার অনেক সময় আমরা এই ভুলটা করি যে বোনের স্বামী অর্থাৎ দুলাভাইয়ের সঙ্গে মাহরাম হিসেবে আমরা গ্রহণ করে হজ করতে যাচ্ছি, এটাও আসলে ঠিক নয়। এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানতে পারলাম যে মহিলাদের হজের ব্যাপারে একটি অতিরিক্ত শর্ত ইসলামে দেওয়া হয়েছে, সেটি হলো মাহরাম থাকতে হবে। আর এই মাহরামের ক্ষেত্রে অনেক সময় শিশু বাচ্চাদেরকে অনেকে মাহরাম বানায় বা এমন কাউকে মাহরাম বানাচ্ছে যেটা আসলে শরীয়তের আলোকে ঠিক নয়। কাজে এটা খেয়াল রাখতে হবে সবসময় যে শরীয়ত নির্ধারিত যারা মাহরিম আর কি, তাদেরকে সাথে নিয়েই মহিলারা হজ করতে পারবে, নচেত কিন্তু তাদের হজের কবুলের ব্যাপারে এটা অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সম্মানিত শাইখ, আপনার কাছে আমাদের পরবর্তী জিজ্ঞাসা সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে যারা হজ করে এসেছে, হজ করে আসার পরেই নামের সাথে তারা আলহাজ লকবটা লাগিয়ে নেয়, বা আলহাজ মানে না লিখলে বা না বললে অনেক সময় মানুষ নারাজ হয়। তো এই বিষয়টা আসলে কি? আলহাজ এটা আসলে লিখতেই হবে কি, বা আলহাজ মানে নামের সাথে এটা লেখার বিধানটা কি, এটা একটু আলোকপাত করুন। মাশাআল্লাহ, এই প্রশ্নটা করাতে আসলে ভালো হলো আমাদের জন্য, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে হজ, আমরা এর আগেও বলেছি যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা সবসময় মনে করি যে আমার অতীতকাল যদি ফিরে আসতো, আমার যৌবনকাল যদি ফিরে আসতো, আমার শিশুকাল যদি ফিরে আসতো, কিন্তু কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। কিন্তু একটাই ফিরে আসার পথের কথা আল্লাহ রাসূল বলেছেন যে সে যদি কবুল হজ নিয়ে ফিরে আসতে পারে তাহলে সে যেন একবারে নিষ্পাপ শিশুর মতো, তার মানে বড় হয়ে আমরা নিষ্পাপ জীবনটা পেয়ে গেলাম। এটা একটা বড় সুযোগ। তো এখানে এই এত বড় সুযোগ আমরা অনেকেই গ্রহণ করতে পারি না, যে আমরা অনেক জায়গায় আপনি বললেন যেটা, যে হজ করে এসে হজ না লিখলে মন খারাপ। এ ব্যাপারে আহমদ শরীফের একটি হাদিস সহিহ সনদে এসেছে যে আল্লাহ রাসূল বলছেন যে আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগর, আমি তোমাদের সবচেয়ে যে বেশি ভয় করি সেটা হলো শিরকুল আসগর, ছোট শিরকটা। আরে বড় শিরক স্পষ্ট সেটা অনেকে নাও করতে পারে, কিন্তু মানুষ ছোট শিরকটা খেয়াল করতে পারবে না যে এটা শিরক হয়ে যাচ্ছে। তো এই শিরকটার ব্যাপারে অজান্তে অনেক সময় এটা হয়ে যাবে, এটা বেশি ভয় করি আমি। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন যে আল্লাহ রাসূল আমার শিরকুল আসগর, শিরকুল আসগর কি কোনটা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আর রিয়া, লোক দেখানো আমলটা হচ্ছে শিরক আসগর। এরপরে অতিরিক্ত অংশে আরো এসেছে, বাইহাকিতে সহ অন্যান্য গ্রন্থে অতিরিক্ত হিসেবে এসেছে, বলা হচ্ছে যে ইন্নাল্লাহা
ইয়াকুলু ইয়াউমা ইজাজিন নাস ইয়াউমাল কিয়ামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রতিদান বান্দাদেরকে দিবেন, তখন যারা লোক দেখানো আমল করত এদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তাদের কাছে যাও, যাদেরকে দেখে আমল করতে তাদের কাছে যা প্রতিদান দাও। হাল তাজিদুনা ইনদাহুম খায়রান আও শাইআ, তাদের কাছে কিছু পাবে নাকি দাও, দেখো কোনো কল্যাণ তাদের কাছে তুমি নাও, আমি দিব না। সুতরাং আমরা তো যাদেরকে দেখাচ্ছি তাদের কাছেই আমরা দুনিয়াতে পেয়ে গেছি তার প্রতিদান, তাদের সম্মান, তাদের কাছ থেকে কিছু সম্মান পেয়েছি, আর দুনিয়াতে পরকালে আমাদের কিছুই থাকবে না। সুতরাং সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে আমি আবারও বলবো যে এই ধরনের রিয়া বা লোক দেখানো আমল শুধু হজের ক্ষেত্রে নয়, আমরা দেখেন যে আসলে এটা কত বড় একটা বিভ্রান্তিকর একটা সমস্যা আমাদের, যে আমরা যখন আজকে সালাত আদায় করে তখন ওই সময় সালাতরত অবস্থায় ওই সময় তাকে আমরা মুসল্লি বলি, বের হয়ে গেলে কিন্তু আর তার নাম মুসল্লি থাকে না। সিয়াম যখন রমজান মাসে পালন করি তখন সিয়ামরত অবস্থাকে আমরা সাইম বলি, হজ যখন পালন করে তখন শুধু আল হাজ তখন তার নাম থাকে, আসলে বের হয়ে আসলে হাজ নামটা থাকে না, সে একটা সাধারণ মুসলিম হয়ে গেল। অবশ্যই আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই। তো সম্মানিত বন্ধুগণ, যে আমাদের সমাজে আসলে এটা অনেক প্রচলিত যে আল হাজ লিখতেই হবে, বা আল হাজ সবার মানে হজ করে আসার পরে ডিগ্রি নিয়ে একটা মানে ওই একটা মুহাদ্দিস হয়ে গেছে বা কিছু একটা সমাজের, এই ধরনের মানুষের মধ্যে যে ভ্রান্তিমূলক একটা কনসেপ্ট প্রচলিত রয়েছে, এটা একেবারেই ভ্রান্তিমূলক একটি বিষয়। এটা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে যে আল হাজ লেখার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ইসলামে তো নাই, কাজে এটা আমাদের সকলকে বিরত থাকার, সমাজে সে একটা পজিশন বা একটা ওয়েট নেওয়ার জন্য সে হজ করতে যায় আসলে অনেকেই, এরকম হলে তো তার ইবাদত কবুল হবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত মুহতারাম, এরপরে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা সেটি হলো যে কোনো পুত্র যদি পিতার পক্ষ থেকে হজ করে তো তখন সে তার নিজের জন্য দোয়া করতে পারবে কিনা, সে তো তার পিতার হজটি করছে, তো এই ক্ষেত্রে সে নিজের জন্য দোয়া করতে পারবে কিনা, এই বিষয়ে। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে কখনো আমরা ইসলামের এমন বিধান রয়েছে যে হজ একজন ব্যক্তির হজের ফরজ হয়ে গেছে কিন্তু তার যাওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে অন্যজন অবশ্যই হজটা পালন করে দিতে পারবে, এর বিধান রয়েছে। এবং এক্ষেত্রে এই সুযোগটাও রয়েছে যে একজন হজকারী শুধু নিজের জন্য কেন, পৃথিবীর সকল মুমিনের জন্য, সকলের জন্যই দোয়া করতে পারবে। সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে পাওয়া যাবে। সহিহ সনদে আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তাহলে মুস্তাজাবুন, সেটা কবুল হবে, এবং তার অনুপস্থিতিতে যদি দোয়া করে কবুল হবে। এবং যখন সে দোয়া করে তার কাঁধের কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে, মালাকুল মুওয়াক্কাল, যেটা সুতরাং নিযুক্ত থাকে, এবং সে আমিন আমিন করে, সে কবুলের জন্য দোয়া করে। সুতরাং আমরা অন্য মুমিনের গায়েব অবস্থায় যখন অনুপস্থিত থাকে তাদের জন্য আমরা যে কোনো সময় দোয়া করতে পারবো। এমনকি হজ হচ্ছে অন্যতম দোয়া কবুলের একটি জায়গা, বিভিন্ন জায়গায় কবুল হচ্ছে। আরাফার ময়দান, তওয়াফ করার সময়, সাফা মারওয়া সাই করার সময়, বিভিন্ন সময় দোয়া কবুলের এক অনন্য সুযোগ রয়েছে। সুতরাং আমরা দোয়া করব নিজের জন্য, যার পক্ষ থেকে হজ করছি তার জন্য, সবার জন্য, সমস্ত মুসলিম মিল্লাতের জন্য আমরা দোয়াটা করতে পারবো ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত বন্ধুগণ, দোয়াটা আসলে এটা আম বিষয়, সবার জন্য দোয়া কল্যাণমূলক। আদ-দীনু আন-নাসিহা, বা ইসলাম তো কল্যাণকামী তার নাম। সুতরাং দোয়াটা সবার জন্যই করা যায়, নিজের জন্য যেমন দোয়া করব, এর পাশাপাশি মুসলিম মিল্লাতের জন্য, সারা বিশ্বের মুসলিমদের জন্য, যার পক্ষ থেকে হজটি করছে তার জন্য, সবার জন্য আর কি দোয়াটা করা যাবে। এটা এখানে বিষয়টি আসলে সবার জন্যই ব্যাপকতা রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের আইডিটিভি বাংলার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সম্মানিত শাইখ মাইনুল ইসলামকে। মোহতারাম ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাসমূহের জবাব দিয়েছেন। এজন্য আমরা মোহতারামকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আল্লাহর দরবারে তার জন্য নেক প্রতিদান, উত্তম প্রতিদান কামনা করছি। আল্লাহ কবুল করুন। আর আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আজকের মতো আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো আমরা যেন আমাদের জীবনে আমল করতে পারি, এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।